আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে ফুলকপির খাস্তা সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা কিভাবে একদম দোকানের মতো খাস্তা বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারবেন। প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার আমি এখানে দিয়ে দিলাম। দেন এবারে তেলের সাথে সবগুলো উপকরণ একদম ভালো মতো ময়ান করে নিতে হবে। আর এটা যত বেশি ভালো মতো মাখিয়ে নেবেন আপনার সিঙ্গারা ততটাই বেশি খাস্তা হবে। তো এইটাকে এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে আর একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা একবারে সম্পূর্ণটাই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা এরকম অনেকটা শক্ত টাইপের করেই মাখিয়ে নিতে হবে। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। আর এবার আমি এর ফাঁকে সিঙ্গারার ভিতরের ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা বাদাম। তো বাদামগুলো এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি লো মিডিয়াম হিটে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এগুলো ভেজে নেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন বাদামগুলো ফাটতে শুরু করবে আর এগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। দেন এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম। তো এবার আমি সেম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা। আর জিরাটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। দেনের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হলো। এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ ফুলকপি। আর ফুলকপিগুলোকে আমি মোটামুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর এর মাঝে ফুলকপির মধ্যে পানিটা সুন্দরভাবে ছেড়ে দিবে। তো এখন আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া আলু। তো এবার আলুর জন্য এবার আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর সাথে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। দেন এবার ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। তো এবার প্রায় হাফ কাপ পরিমাণ মটরশুঁটি এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দেন এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আবারও ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে এগুলো একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেন এইখানে এবার আমি অ্যাট লাস্ট ধনিয়া পাতা কুচি এবং ভেজে রাখা বাদামগুলোর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে নিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। আর এর মাঝে সিঙ্গারার ডোটা এবার একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেন এটাকে এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। আর এই ডোটাকে এবার আমি ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নিলাম। দেন এগুলোকে এবার আমি ছোট ছোট এরকমভাবে বল বানিয়ে নিলাম। তো এবার এগুলোকে বেলে নেওয়ার জন্য এখানে এবার আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম। তো এখন এটাকে এবার রুটির মতো করে বেলে নিতে হবে। তবে এই রুটিটা গোল করে বেলে নেওয়া যাবে না, অনেকটা লম্বা টাইপের করে বেলে নিতে হবে। আর এইটা আমি ঠিক কীরকমভাবে বেলে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো রুটিটা এবার সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেলে এটাকে এবার আমি অর্ধেক করে নিলাম। তো এখন এটাকে এবার একটি অনেকটা কোণের মতো করেই মুড়ে নিতে হবে। তো এবার এটা সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির ফিলিংটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে এটাকে ভালো মতো চেপে চেপে বসিয়ে দিলাম। দেন এবার আমি খুলে রাখা এই অংশটাকে একটা ভাঁজ দিয়ে নিলাম। আর এখন এটাকে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে নিলেই দোকানের মতো সিঙ্গারা একেবারেই রেডি। আর এটা আসলে বলে বোঝার মতো কিছু না, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো সেমভাবে এবার আমার সবগুলো সিঙ্গারাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এবার ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু কোনোভাবে বেশি গরম করা যাবে না, নইলে সিঙ্গারাগুলো খাস্তা হবে না। তো এগুলো এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলো এবার আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি আর এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। সো এরই মাঝে তৈরি হয়ে গেল দোকানের থেকেও বেশি মজার ফুলকপির খাস্তা সিঙ্গারা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।